হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম হলো বাইতুল মিদ্রাস। এই বাইতুল মিদ্রাসে একজন ইহুদি শিক্ষক ছিলেন, ইহুদি পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তার নাম হলো ফিনহাস। এই ফিনহাসের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফিনহাস, তুমি তো ইসলাম সম্পর্কে জানো। ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইহুদিরা নিজের সন্তানকে চিনতে যেমন ভুল করে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে তারা ভুল করেনি, কিন্তু তারা ঈমান গ্রহণ করেনি, ঈমান আনেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিনহাসকে গিয়ে বলছে, ফিনহাস, তুমি তো তাওরাতের মধ্যে পেয়েছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণ, তোমার তাওরাতের মধ্যে অনেকগুলো রয়েছে, তুমি প্রমাণ পেয়েছো, কেন ঈমান গ্রহণ করছো না? তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, দান সদকা করো, ভালো কাজ করো, ঈমান গ্রহণ করো, ইসলামের পথে আসো। যখন দাওয়াত দিচ্ছিলেন, ফিনহাস বলছে, আবু বকর, আমি ইসলাম গ্রহণ করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার কয়েকটি অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো আপনার কাছে আমি ব্যক্ত করতে চাই। এক নাম্বার অভিযোগ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদ হলো সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, আর সবচেয়ে নিম্নমানের গুনাহ হলো মায়ের সঙ্গে নিকাহ করা, জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাউকে যদি 10 কোটি টাকা দেওয়া হয় আর বলা হয়, ভাই আপনি আপনার মাকে বিবাহ করেন, কেউ করবে? কিন্তু মুসলমান সুদ খায়, সুদি কারবারি করে। আল্লাহর নবী বলেছেন, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ দেয়, লেখে এবং যারা সাক্ষী থাকে, সকলেই সমান অপরাধী। এজন্য এনজিওর পাল্টায় পড়া যাবে না, এনজিও এবং ব্যাংকে লেনদেন করা যাবে না, সর্বোচ্চ চেষ্টা করা সুদ থেকে বেঁচে থাকার জন্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আমার উম্মত সুদি লেনদেন করবে। যেটা বলছিলাম, আবু বকরকে ফিনহাস বলছে, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ দিতে চান। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ দিতে চান কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 টাকা দান করলে 10টা নেকি দান করবেন। মাংজা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দান করলে 10টা নেকি দিতে চাচ্ছেন। আর হাদিসের মধ্যে এসেছে, মানুষের অন্তরের অবস্থা অনুযায়ী 1 টাকা যদি দান করে, তাহলে 1 টাকা দানের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিনহাস বলছে, ও আবু বকর, শুনুন, আপনাদের আল্লাহ বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, অথচ 1 টাকার বিনিময়ে অনেক নেকি দেন। তার মানে হলো আল্লাহ সুদি কারবারি করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটি অভিযোগ করলাম, আবু বকর শুনুন, আপনার আল্লাহ আমাদের থেকে হাওলাত চেয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কে আছে আমাকে হাওলাত দেবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা, আমি তোমার কাছে হাত পেতেছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, রব্বুল আলামিন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ, আপনি তো ধনী, আমরা তো গরিব, কই আমরা তো আপনার কাছে চাইবো, আপনি কেন আমাদের কাছে চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা, একজন ভিক্ষুক তোমার কাছে এসে হাত পেতেছিল, সেই হাতটা ভিক্ষুকের হাত ছিল না, সেই হাতটা ছিল আমার হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হাতটা ছিল আমার হাত, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। কে আছে আমাকে হাওলাত দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাওলাত চান, ঋণ চান। আল্লাহ পাককে আমরা যদি ঋণ দিতে পারি, কর্জে হাসানা দিতে পারি, আল্লাহ পাককে যদি আমরা হাওলাত দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিনিময়ে অনেকগুলো নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু হাওলাত চান,
এবার ফিনহাস বলছে, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে হাওলাত দিতে, আমাদের থেকে হাওলাত চান, তার মানে হলো আল্লাহ গরিব হয়ে গিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর শানে এই বেয়াদবি, এই গোস্তকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মেজাজের সাহাবী হওয়া সত্ত্বেও সজোরে একটা জোরে চপেটাঘাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা চপেটাঘাত করার সঙ্গে সঙ্গে ফিনহাস বলছে, আমাকে মারলেন কেন? এক দৌড়ে নবীজির দরবারে বিচার নিয়ে চলে গেল। বিচার নিয়ে গিয়ে বলছে, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। আল্লাহর নবী বললেন, কেন থাপ্পড় দিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বলছেন, আপনার এই ইহুদি আল্লাহর নামে যেই বিষোদ্গার করেছে, এদের সঙ্গে যদি আমাদের চুক্তি না থাকতো তাহলে আমি হত্যা করে ফেলতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ফিনহাস বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যেই কথা আবু বকর বলছে, আসলে আমি প্রকৃতপক্ষে এই কথা বলিনি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের লক্ষণ হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। এই ইহুদি মুনাফিক বলছে যে না, আমি এই কথা বলিনি। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এর সমাধান দিয়ে দাও। সমাধান হলো, ফিনহাসকে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় দিয়েছে, এবার সমাধান হলো ফিনহাস এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোয়ালে থাপ্পড় দিবে। এটাই তো বিচার। এর নাম হলো কিসাস, প্রতিশোধ। এই যে বিভিন্ন জায়গায় মারামারি, চাঁদাবাজি দেখা যায়, দুপক্ষ সংঘর্ষ হয় কি হয় না? জোরে বলেন, সংঘর্ষ হয়। আল্লাহর কোরআন বলছে, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। নামাজ যেমন ফরজ, প্রতিশোধ নেওয়া তেমন ফরজ। আপনি যদি আমার নাকে একটা ঘুষি দেন, নাক ভেঙে ফেলেন, যদি ঘুষি দিয়ে আমার দাঁত ফেলে দেন, তাহলে বিচার হলো আমার ঘুষি আপনার নাকের উপরে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এই রকম যদি বিচার কার্য দুনিয়ার এই বাংলার জমিনে থাকতো, কেউ মারামারি করার দুঃসাহস করতো না। জোরে বলেন ঠিক কিনা? এই দুঃসাহস কেউ করতো না। আল্লাহ পাক কিসাসকে ফরজ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ফিনহাস অস্বীকার করেছে, আল্লাহর নবী বিপদে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়ে